লোকে যে বলে বাঙালির সন্দেহ কখনো ভুল হয় না, তা আবারও প্রমাণ করে দিল সুমাইয়া রিমু ও তানজিল জনি। এবার তো ভাই সানি লিওনি থেকে কম কিছু না, এটা এটা হচ্ছে মানতেই হবে। কারণ হচ্ছে এখন বাংলাদেশে ওইরকম কোনো নায়িকা নাই যে হচ্ছে সানি লিওনের মতো কাঁপাতে পারবে। ভাই আমি খাট মাঠ পর্দা সব জায়গায় কাঁপাইছি। বছরে আমি একবার গোল্ড কিনি, একটা 17 প্রো ম্যাক্স আর একটা হচ্ছে 12 প্রো ম্যাক্স। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। লোকে যে বলে বাঙালির সন্দেহ কখনো ভুল হয় না, তা আবারও প্রমাণ করে দিল সুমাইয়া রিমু ও তানজিল জনি। এবার তানজিল জনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিল সুমাইয়া রিমুকে। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন। যদিও তানজিল জনিকে সবাই নামেই বেশি চেনে, কিন্তু এবার সুমাইয়া রিমুকে বিয়ে করে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিল। এখন সবাই হয়তোবা ভাবছেন যে তানজিল জনির তো আগের একটা বউ আছে, আর আগের বউকে সে তাড় দিয়ে সুমাইয়া রিমুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সুমাইয়া রিমুর এক বান্ধবীর গোপন সূত্রে তথ্য দিয়েছে যে সুমাইয়া রিমুর মধ্যে দীর্ঘদিন থেকে খুব ডিপ্রেশন ছিলেন, আর এই ডিপ্রেশনে থাকার কারণেই তানজিল জনির সঙ্গে তার গোপনে গোপনে দেখা সাক্ষাৎ হতো। এই ঘন ঘন দেখা করার মাঝে এক পর্যায়ে তাদের শারীরিক মিলন ঘটে। তাদের প্রেমের শুরুটা হয় তখন যখন একটি বলিউড স্টাইলে সাজতে এসেছিলেন তানজিল জনির কাছে সুমাইয়া রিমু, আর সেখানেই তানজিল জনি সুমাইয়া রিমুর এই হটনেস দেখে তাকে প্রপোজ করে বসে। এই কথাগুলো বলেছে সুমাইয়া রিমুর এক ঘনিষ্ঠ বান্ধবী। আপাতত তারা কাজী অফিসে গিয়ে বিয়েটা সম্পন্ন করেছে। তানজিল জনি সুমাইয়া রিমুকে এটাও বলেছে ঢাকার একটি আভিজাত্য হোটেলে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবে জনি। অনেকেই বলছে সুমাইয়া রিমুর তো একটা সন্তান আছে, তাহলে সেই সন্তানটার কি হবে, আর এই সন্তানই বা কতদিনই মা ছাড়া থাকতে পারবে। তো ভিউয়ার্স, তানজিল জনি এবং সুমাইয়া রিমুর বিয়ের বিষয়টা কি সত্য, নাকি এটা শুধুই গুঞ্জন? আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। ও ব্যথা 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 পেয়েছি তো, দেখেন আমার কেমনে মারতেছে। ও ফুল টানে ছিঁড়ে ফেলাইতেছি আমি। কি রিয়ে মারতেছে কেমন? সবাই দেখতেছে, দেখছো তুমি যে মারতেছো, আমার সবাই দেখতেছে, দেখছো? সবাই তোমার বকা দিব, তুমি বাবার মারো কেন? তোমার সবাই বকা দিব। তোমার এটা কিনে দিছি না আমি? তো কোনটা কিনতে কইছো? হ্যাঁ, বড়টা বড়টা, ওই যে এই টিপ দিয়া। আচ্ছা যা কিনে দেবো, যাও। আমার কাছে টাকা নাই বাবা, কিনে দেবো। টাকা কোথায় কিনে দেবো বাবা? কিনে দেবো বাবা, কিনে দেবো তো কইছি তো বাবা। না ভালো ব্যথা পাইছিস, আমি ব্যথা পাইতেছি। আর আমি ব্যথা পাইতেছি না এখন, দেখছেন কেমনে মারতেছে? আসো বাবা। আরে কিনে দে, আমি তো কইছি কিনে দেবো তোমারে, আমি কিনে দেবো। এখন এই মুহূর্তে টাকা নাই, আমি কিনে দেবো। কিনে এই যে তোমার ওই দেখো, তোমার কোন দেখতে সবাই দেখছো? ও কামড় দিছে, কামড় দে। উড়ু রে, আল্লাহ আল্লাহ। এ বাবলুকে কিনে দেবো কিন্তু। ও মা, উড়ে রিহান ব্যথা পাইছি না?
কি করছিস কামড় দিয়ে তুই এটি কি করলি কামড় দিয়ে হ্যাঁ তুই বাপরে একটু কামড় দিতে পারলি হ্যাঁ কামড় দিতে পারলা আমার ব্যথা লাগে না ব্যথা লাগে না আমার সরি বলো না সরি বলো না সরি বলবো না না তো আমার সরি বলিস না বলো না এই রঙি আল্লাহ এটা ভেঙে ফেলাইছি দেখছেন এটা ভেঙে ফেলাইছি সরি বলবো না না কেন বলবো না তুমি না ভালো তুমি না ভালো হ্যাঁ পাইঙ্গে দিব আ এই রঙি এটা কি করলো তুমি ভেঙে ফেলেছো এই শেষ এটা কি করলো তুমি দেখছেন কি করছে ভেঙে ফেলছে হ্যালো আসসালামু আলাইকুম ওই সালামের উত্তর পরে দিল হতিন আমার জামাইরে আমি খুঁজে পাই না কই গেছে আমার জামাই গো এক্সকিউজ মি হু আর ইউ এই সাদা সামরার নাচনওয়ালি ফেমাস ওয়ানলি তুই যে সাকিব খানের বউ হিরে আমরা জানি অনেক আমার জামাইরে খুঁজে পাই না এক্সকিউজ মি আপনি মুখের ভাষা মানে কি বলছেন নিজে বুঝতে পারছেন ওই তুই কোন কে সুপারস্টার লো তোর লগে মুখের ভাষা আমি সুন্দর করে কমু এই হতিন আর আপনি কথা এরকম ভাবে বলতেছেন কেন একটু সুন্দর করে কথা বলেন মানে হুন হারাদি বললো বোন হুন হারাদিন আমার বাতারে তোর বিরু দেহে বুঝছো তোর বিরু দেখে দেখে কি তোমার ফিগারটা সুমারিমের মতো হইতো তোমার চুলটা সুমারিমের মতো হইতো না মরনা তালা কি হয়ে গেছে গালো আসলে হচ্ছে আপনার হাজবেন্ড যদি এরকম কিছু করে থাকে আসলে আমার তো এরকম ফ্যান শুধু আপনার হাজবেন্ড না অনেকেই আছে তো এখন সেটা তো আমার দোষ না আপনার হাজবেন্ড যদি মানে এরকম কিছু বলে সেটা তো আমার দোষ না ও দোষ না আমার এই সাদা সামরা দেখাইয়া দুনিয়ার বেড়ারও পাগল করছস তোর বাতারদারও পাগল করছস কালা বেড়া মানিকের টিয়া পয়সা তো খাইছস কালা হতে আস্তে আস্তে গোল গোল আপনার মাথার তার ছিঁড়ে যাবে আর একটু যদি আপনি ব্যথা পারেন আপনার মাথার তার ছিঁড়ে যাবে তার আমার শিল্প গেল তার শিল্প তুই আপনার মেবি কথা হয়েছে বুঝছেন আপনি একটা কাজ করেন আপনি ওষুধ খান আপনার মেবি কথা হয়েছে কষা হইব আমার তুই তো কষা থাকবো 12 বেড়ার খাওন খাইয়ে তুই তো কষা উঠবো হতিন এই হতিন আমি শিওর আপনার কথা হয়েছে আসলে আমার এরকম সময় নেই আপনার সাথে ফাও পেতে পারবো আমার সময় নেই আমি প্রথমে আপনার সাথে ভালোভাবে কথা বলছিলাম আপনি কথা হয়েছে আপনি ডাক্তার দেখান ওই যে রায়েরবাগ ডাক্তার দেখান বুঝছেন আনে হুন আমি তোর মতো সেলিব্রিটি হমু অনেকে সেলিব্রিটি হইতে হইলে কি পরিচালককে সময় দিতে হবে পার্সোনাল ভাবে এগুলা কোন ধরনের কথা বলেন পরিচালকদের সময় দিব মানে আমি সময় দিব আমার বলতে পারে যে আমি পরিচালকদের সময় দিছি ওরে মনে করেন যে আমার সামনে এসে বলতে বলবেন কত বেড়াই কয় কত সময় দিব অলওয়েজ ব্র্যান্ড আমি নিজের ক্যারিয়ার নিজে দাঁড় করাইছি হ্যালো সাদা সামরা দেখাইয়া চাল জাম বানাইছস আনে হুন এটা আমার গুণ সাদা সামনে দেখায় যদি ইয়া করতে পারি এটা আমার গুণ আনে বইন হুন আমার বুগুলের তলা অনেক কালা আর কি অনেক আমার বুগুলের তলা অনেক কালা এই আপনি কি পাগল এই জন্য আপনার জামাই থাকে না বগলের তলা কালো দেখে আপনার জামাই থাকে না আরো বগলের তলা না তো আরো কি কি জানি কালা এই জন্য আপনার জামাই গেছে বুঝছেন হুন বইন মানে আমার কথাটা হুন বালা কইরা তোর বুগুলের তলা কেমনে সাদা বানাইছিস আমার আমি হেমনে সাদা বানামু মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বেয়াদব মহিলা কোথাকার আপনি কি পাগল নাকি এই আমি বলে ডালে জামাইটা ধরে রাখেন জামাই থাকবো না কেন জামাই থাকতে বাধ্য তোর তো সেরিগো কারণে আমার জামাইরা জায়গা করতে প্রতিদিন গোসল করে জামাইর সামনে আয়া চুলটা ছাড়া দিবেন দেখবেন জামাই পাগল হয়ে যাবো গা এরকম আরেক মায়েরই ডিস্টার্ব কেন করতেছেন আমি কি আপনার মতো আজাইরা আপনার চুল খায় না মালো মা আমার নাম্বার পাইছেন কই এই রাখলো তোর নামে মহিলা অনেক বেয়াদব মহিলা তো তোর নামে মামলা করতে যামুলো দলা হতি এসব মামলা টামলা সুমারি মু ভয় পায় না আমার নামে কেন মামলা করে আমি আমার জানা মতো এমন কোনো কাজ করি নেই যে মনে করেন যে মামলা করতে হইব তুই আমার বাতান নিছস না আমি তোর বাতান নিমু যেমনু
কালা জাদু কইরা হইলো কুফুরি কইরা হইলো একেবারে থাকার করলো না, মুখের বাচ্চা খারাপ করলো না। আচ্ছা আচ্ছা রাগ তোর লাগে আমার খেলা হইব পরে জলসার ভিতরে রাগ হতি একেবারে এর লিগাই জামাই গেছে বেয়াদব মহিলা কোথাকার। তো গাইস কেমন লাগলো প্র্যাঙ্ক কলটা? আসলে আমার প্র্যাঙ্ক কল এতটা পরিমাণে ভাইরাল হয়, এতটা সাপোর্ট করেন আপনারা যে ভালো লাগে। পরবর্তীতে আমি কার সাথে প্র্যাঙ্ক কল করবো সেই জিনিসটা আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টে আমরা গ্রহণযোগ্যতা অ্যাকসেপ্ট করে আমরা করব, তার সাথে প্র্যাঙ্ক কল করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুমাইয়া রিমির প্রতি আমাদের ভালোবাসা। আমি একবার গোল্ড কিনি, একটা 17 প্রো ম্যাক্স আর একটা হচ্ছে 12 প্রো ম্যাক্স। প্রতিনিয়ত বলতে বছরে আমি একবার গোল্ড কিনি, ভাল লাগে। সারা রাত ভিডিও কলে রাখবে অ্যান্ড মানে আমাকে না দেখলে পাগল হয়ে যায়। তুমি দেখি নাই কেন? আবার হচ্ছে একটু শিখতো তো খালি কথায় কথায় আমাকে দেখতে চাচ্ছে। আমাকে বলে সুমাইয়া তুমি আমার সাথে দেখা করো। এখন ইতালির ভিসা করতাম, বাট হচ্ছে আমার ভিসা হচ্ছিল না, কারণ এটা নিউ পাসপোর্ট। তো আমার যে কোনো একটা দেশে হচ্ছে ট্যুর দেওয়া লাগতো। তো এই জন্য সে বললো আগে তুমি একটা কাজ করো, তাহলে তোমার জন্য আমি শ্রীলঙ্কার ভিসাটা ইমিডিয়েটলি করে দিচ্ছি, তুমি একটা কাজ করো, এখান থেকে ঘুরে যাও। সত্যি বললে আমি জানি অনেকে করবে, বাট অনেকের ভুল ধারণা যে আমাকে কোনো সুগার ড্যাডি পালে হ্যান ত্যান বুড়া বেটার সাথে, বাট এরকম কিছু না। আমার খুবই জোয়ান জান একটা বয়ফ্রেন্ড আছে, আর দেখতে এত সুন্দর, আমি বলবো যে অনলাইনে প্রেজেন্ট করলে সব মেয়েরা হচ্ছে ক্রাশ খেয়ে যাবে। আর এই যে আমি যে ড্রেসটা আপাতত পরে আছি সেটাও হচ্ছে সেই করেছে। সে আমাকে যেই মিউজিক ভিডিওর জন্য ড্রেস লাগে, হ্যান লাগে, ত্যান লাগে, এগুলো সবই হচ্ছে নিজে চুজ করে আমার জন্য পাঠায়। সুমাইয়া রিমু যে কিনা মানিকের বউ, এই গোলামের ঘর গোলামে আগে কত কি বউরে শর্ট প্যান্ট পরায় নাচাইতো, বউরে আরেক বেটার লগে রোমান্টিক ভিডিও করতে দিত, এমনকি সুম্মা সুমির ভিডিও করতে দিত। আমি কইছি ওই মানিক ভাই নিজের বউডারে ভালো করে ভিডিও করেন, ভালো পোশাক আশাক পরান, এই মানুষের লগে ভিডিও করতে দেন কে? আপনি তো মিউজিক ভিডিও করতারেন। কয় না না আমার বউ স্টার, সুপার স্টার। অনেক বউরে 12 কাঠের পানি খাওয়াইছে, লাস্ট মেশ বউ হেরে কছে কি তালাক দা থিয়া গেছে গা। আরে দাউরা কোলাম অনেক কান্দসকে রে, অনেক কান্দসকে। হ্যাঁ বউ আর কান্দস। আমি এই সুমাইয়া রিমুর আগেতে দেখে বুঝে লাইছি এটা অনেক চালাক মাল। প্রথম নতুন মানিক মিয়ারে বিয়াটা করলো, লাস্ট ম্যাচ একটা ফোলা হইলো। এই ফোলাটার জীবনটাও মানিক মিয়া কি করলো, আর সুমাইয়া রিমুর লাস্ট ম্যাচ ধ্বংস করে দিল। মানে বাচ্চাটা কই যাইব কত বাজান? তুইও তো কয়দিন পরে বিয়াটা কইরা লাবি, তারপর সুমাইয়া রিমু কয়দিন পর বিয়াটা করবো। শেষ ম্যাচ স্যারটার জীবনটা ধ্বংস। এই এমন রং তামাশা করার কি দরকার ছিল তো কত ভাই? হ্যাঁ এই বউরে ছোট ছোট ড্রেস পরা যেমনে নাচাইতি, উন্না ছাড়া এইটা ছাড়া হেইটা ছাড়া, একটু কি বিবেকও বাজে না? তুই তো বাজান মুসলমান না? তো কিনলে এমন করছিলি? মনে করছিলি বউ সুপারস্টার হইব, টিয়া পয়সা কামাইবো, তোমারে খাওয়াইবো, এ কথা মনে করছো? আর সুমাইয়া রিমু মগা যে তোমারে কামাই করে খাওয়াইবো, বেডিয়ানে স্টার হয়ে গেছে। আরে যে সময় সুমাইয়া রিমু সানি লিওনের লগে তুলনা দিত, শাকিব খানের 3 নাম্বার বউকে তুলনা দিত, সেই সময় যদি 4-5টা মুগুর দিতে বলে হ্যাক্কার তোলে বুঝতাম তুই একটা প্রকৃত হাজবেন্ড। কিন্তু না, তুই এটা করস নাই বাজান। তুই করছিস কি বউর আরো উৎসাহিত করছস, আরো ছোট ছোট ড্রেস পরাইছ, অন্য বেড়াগুলাকে রং তামাশা করাইছস, আর তুই সামনে খাড়ি আসছিলি বউরে সাজা গোদাই দিতে মেকআপ কইরা। কিন্তু এই বিনিময়ে কি পাইলি? কিছুই পারলি না পারলি বউর কামাই খাইতে, না পারলি বউর লগে থাকতে, সংসার করতে, কিচ্ছু পারলি না। অনেক আগে বগে হগলতে মিল্লা সুমাইয়া রিমুরে সুপারস্টার বানাইছে, আর তুই আঙ্গুল চুষলি, এমনি করে আঙ্গুল চুষলি, জীবনে কিছু করতালি না। ভিউয়ার্স, এই সুমাইয়া রিমু আর ওই মানিক মিয়ার কাহিনী দেখা শিক্ষা নেন এটাই, বউরে বেশিরভাগ উঠতে দিবেন না। কে শুনছেন? আর এই যে শর্ট ড্রেস, উমুক ড্রেস, উন্নাফা ছাড়া বেটাগুলো ডলাডলি জীবনও করতে দিবেন না। যদি করতে দেন তাহলে এই সুমাইয়া রিমুর মতো মানিক মিয়ার এমনি উষ্টা যা চইলা দেবো গা। এটা হাতে কলমে আপনি লেখালেন। শর্ট কেন? পুরো দুনিয়াটা আমার নামে লিখে দিল, আমি আমার জামাই ছেড়ে যাবো। আমি তো ভাই সানি লিওনি থেকে কম কিছু না, এটা হচ্ছে মানতেই হবে। কারণ হচ্ছে এখন বাংলাদেশে ওইরকম কোনো নায়িকা নাই যে হচ্ছে সানি লিওনের মতো কাঁপাতে পারবে। ভাই আমি খাট, মাঠ, পর্দা সব জায়গায় কাঁপাইছি। সবচেয়ে বড় সালামি, আমার তো সুগার ড্যাডি নেই, আমার সালামি দিবে কি? তুমি আমার সাথে বসে 1 কাপ কফি খাবা, তোমাকে আমি 3.5 লাখ টাকা পে করব। আমার মোবাইলে স্ক্রিনশটও ছিল। ওয়েট অনেকে জানি, আবার অনেকে বলে জাস্ট তোমার সাথে একটা সেলফি তুলবো, তুমি যা চাইবা তাই দিব। শর্ট কেন?
পুরো দুনিয়াটা আমার নামে লিখে দিল, আমি আমার জামাই ছেড়ে যাবো না। তো এটা আবার সবাইকে বলে দেই, নাহলে মানুষ আবার কমেন্ট বক্সে লিখবে যে অডিও 500 ভিডিও 1000। এই কমেন্টগুলো শুনতে আমার খুব খারাপ লাগে। রিমু পাগল নাকি রিমু ক্রিয়েটিভ নাকি রিমু সুন্দরী নাকি রিমু বুদ্ধিমতী নাকি রিমু একটা মিস্ট্রি, নানানজন নানানভাবে তাকে দেখে, বাট আই ফাইন্ড হার ইন্টারেস্টিং। এই মেয়েটা আমার ইন্টারেস্টিং লাগে, এন্টারটেইনার যেটাতে বলে, ওর ভিডিও দেখলে হাসা যায়, এবং দ্যাটস ওয়াই আই কল্ড হার। অ্যান্ড রিমু, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্রাদার। ওয়েলকাম। রিমু এত এনার্জি কই থেকে পাও বলো তো বোন? আমি হচ্ছে কি কি, খাও আসলে তুমি? আমি সব খাবারই খাই, আমার সব খাবারই খাইতে ভালো লাগে, ইভেন হচ্ছে খাওয়ার উপরেই থাকি সারাক্ষণ। দেহের কই লাগে তাইলে? সেটা তো বলতে পারলাম না। আমি কিন্তু সারাক্ষণ খাই, দেখবেন যে ঘরে খাবারও খাবো, আবার এক্সট্রা হচ্ছে নাস্তাও করব, আবার বাহিরে গিয়ে না হলেও বাহিরে 1-1.5 হাজার বা 2,000 এরকম বিল না করলে পোষায় না আমার। তো এটা হচ্ছে ও সামলায়, তো এরকম খাওয়া হচ্ছে আমি খাই। ইভেন হচ্ছে তেলের খাবারটা বেশি খাই, ভাজা পোড়া খাবার, তো এগুলো আমার অনেক পছন্দ। আমি এনার্জি হচ্ছে এটা থেকেই পাই, খাওয়ার থেকে পাই। তো আমার মনে হয় আমি সব মেয়েদেরকে হচ্ছে সাজেস্ট করব, তোমরা যারা এনার্জি পেতে চাও তারা অবশ্যই আমার মতো বেশি বেশি খাও। আমার মতো লাফাইতে চাইলে বেশি বেশি খাও। তোমার মা বাবার ফিলিংস কি যে মেয়ে এত পপুলার, আবার একই দিকে সবাই তারে পাগল বলে? না আসলে কি যে আমাদের বাড়ি তো হচ্ছে নারায়ণগঞ্জ কাঁচপুর, হ্যাঁ। তো ওই সাইডটা একটু আপনার গ্রাম সাইড বললেও চলে, কারণ ওইখানে দেখবেন যে একটা ওয়েস্টার্ন পরলে এটা কি পরছে রে ভাই, এই কোনো সভ্যতা নেই, মানে ওয়েস্টার্ন তো পরাই যায়। আমরা যারা এখানে আছি ওয়েস্টার্ন তো পরি, বা আছে না যে টিকটক, এই জিনিসটা কিন্তু একটা শখের। দেখবেন যারা পর্দা করে তারাও একটু দেখা যায় যে শখে করতেছে, বাট এই টিকটকটা হচ্ছে তাদের কাছে অনেক কিছু, মনে হয় যে তাদের মাথায় কেউ ভারী মারলো, তো এরকম কিছু। তো ওইদিকে হচ্ছে আম্মু তো মোবাইল অতটা ইউজ করে না, আর করলো টিকটকটা আর কি ওরকম ভাবে ইয়ে করা হয় না, বাট মাঝে মাঝে আমার ভিডিও দেখে আমাকে বকা দেয়, তখন আমি লজ্জায় আর কি, একটু তো লজ্জা লাগবে, তখন বলে যে আম্মু তুমি বুঝবা না। পরে আমার যখন বকা দেয় তখন ভয় পাই জামাইয়ের সাথে শেয়ার করি, তখন আমরা দুজন মিলে হচ্ছে ব্যাপারটাকে সলভ করি। না সমস্যা নাই, বলতে দাও, উনি মুরব্বী মানুষ, উনি বলবে। আর আব্বু তো হচ্ছে একদমই ফোন ইউজ করে না, বাটন ফোন ইউজ করে উনি। রিমো, হয় না যে একটা মানুষের তোমাকে কোটি মানুষ পছন্দ করে, কিন্তু তোমার কি টাইপ মানুষ পছন্দ আপু? অনেক লম্বা হতে হবে, না হলেও 5-6 ফিট হতে হবে, আর আমি তার এখানে পড়ে দাও। তোমাকে পটানোর জন্য মানুষ কি কি করে? না এটা তো হচ্ছে রাস্তায় বের হলে কি করবে, দেখে যে হাজবেন্ড আছে, তারপরও পিছু পিছু মানে ফলো করবে, তখন আমরা আবার কি করি, আড়ালে কোথাও একটা চলে যাই যে দাঁড়াও এই ছেলেটা গেলে দেন হচ্ছে তারপর যাবো, না ঝামেলা হতে পারে। আবার অনেক সময় হয় যে অনেক ছেলে ক্রাশ খাইছে, তো এই দিক দিয়ে হচ্ছে যে আমার সাথে সেলফি তোলে, যেমন হচ্ছে মানে কিছু একটা বলার ট্রাই করে, বাট আমি ওই সুযোগটা দিই না। আছে না যে সুযোগ দিলাম, এখন নিজে ভালো থাকলে জগৎ ভালো, নিজে যদি সুযোগ দিয়ে দিই তাহলে তো ছেলেরা সুযোগ পাবে, তো আমি ওই সুযোগটাই দিই না। আর ধরেন টিকটকে কেউ মেসেজ দিল যে তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে, বিকাশে কিছু টাকা পাঠাচ্ছি, আর হচ্ছে মেসেঞ্জারও বলে যে আচ্ছা তুমি আর কি করলে আমার সাথে কথা বলবা, তোমার বিকাশে কিছু টাকা পাঠাবো, তুমি কি আমার সাথে কথা বলবা। তো আমি ওইটা জাস্ট হচ্ছে সিনও করি না, আর মাঝে মাঝে সিন হয়ে গেলে ওইটা ওই পর্যন্তই, আমি কোনো রিপ্লাই না। আর মেসেঞ্জার লাগে না পোলা পাইনের এসব কথাবার্তাতে? না এটা হচ্ছে যে পোলা পাইন, এটা তো হচ্ছে সবার কপালে এরকম হয় না যে সারা পৃথিবীর ছেলে আমার পিছনে ঘুরবে, এটা তো নিজের কাছেই ভালো লাগে, বাট হচ্ছে একটু ডিস্টার্ব হয় যে রাত 1-2 বাজে পেজে কল আসে, ফেসবুকে কল আসে, ইভেন হচ্ছে এমনিতে মানে আমার নাম্বার কিভাবে ইয়ে করে ফেলে, জোগায় ফেলে। তো আমি লাস্টে কি করছি, নাম্বারই চেঞ্জ করে ফেলছি, মানে এত যন্ত্রণা, এত ডিস্টার্ব বলার বাহিরে, মানে আমি কি করলে শান্তি পাবো এগুলো থেকে। রিমু, নিজে কখনো কারোর জন্য পাগল হয়েছে? নিজে